আসসালামু আলাইকুম। রমজানের নবম দিন আজ। আমরা সবাই রোজা রাখি, নামাজ পড়ি। কিন্তু আমাদের জিহ্বা আর রাগের ওপর কি আমাদের নিয়ন্ত্রণ আছে? আজকের গল্পটি এমন এক ব্যক্তির, যার অসীম ধৈর্য এবং ক্ষমা তাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে গিয়েছিল। চলুন শুরু করা যাক আজকের নবম রমজানের বিশেষ কাহিনী। অনেক দিন আগের কথা। এক শহরে এক অত্যন্ত ধার্মিক ও পরেজকার মানুষ বাস করতেন। তার ছিল অসীম ধৈর্য। একদিন তিনি তার বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় এক যুবক রাগের মাথায় তার বাগানে ঢুকে পড়ল এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। কোনো কারণ ছাড়াই যুবকটি তাকে অপমান করছিল। আশেপাশের মানুষজন জড়ো হয়ে গেল। সবাই ভাবল, ধার্মিক মানুষটি হয়তো এবার প্রতিবাদ করবেন বা যুবকটিকে শাস্তি দেবেন। কিন্তু তিনি শান্ত হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর যুবকটি যখন ক্লান্ত হয়ে থামল, তখন এই বুজুর্গ ব্যক্তি মুচকি হেসে পড়লেন, বাবা, তোমার যদি আরও কিছু বলার থাকে তবে বলতে পারো, আমি শুনছি। যুবকটি অবাক হয়ে গেল। সে আরও নেগে গিয়ে বলল, আমি আপনাকে এত অপমান করছি, আর আপনি চুপ করে আছেন? আপনার কি রাগ হয় না? তিনি ধীর স্থিরভাবে উত্তর দিলেন, বাবা, আমি এখন রোজা আছি। রোজা শুধু আমাকে পানাহার থেকে বিরত রাখে না, এটি আমাকে আমার ক্রোধ বা রাগকে গিলে ফেলতেও শেখায়। আমি যদি তোমার গালির উত্তরে গালি দেই, তবে আমার রোজার পবিত্রতা কোথায় রইল? তিনি আরও বললেন, দেখো, তুমি আমার সম্পর্কে যা যা খারাপ বলেছ, তা যদি সত্যিই আমার মধ্যে থেকে থাকে, তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর যদি তা আমার মধ্যে না থাকে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি তোমাকে ক্ষমা করে দেন। এই কথা শোনার পর যুবকটির ভেতরের সমস্ত রাগ পানি হয়ে গেল। সে লজ্জায় মাথা নিচু করে ফেলল এবং কাঁদতে কাঁদতে বুজুর্গের পায়ে ধরে ক্ষমা চাইল। বন্ধুরা, এই ছোট্ট ঘটনাটি আমাদের জীবনের এক বিশাল শিক্ষা দেয়। রমজানের নবম দিনে আমাদের শিক্ষা হল আত্মসংযম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা সারাদিন না খেয়ে রোজা রাখি, কিন্তু সামান্য ছোটখাটো কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করি বা রেগে যাই। মনে রাখবেন, রাগ আমাদের নেক আমলগুলোকে ঠিক সেভাবেই পুড়িয়ে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। তাই আসুন, এই নবম রমজানে আমরা প্রতিজ্ঞা করি, আমরা শুধু পেট দিয়ে নয়, আমাদের চোখ, কান এবং বিশেষ করে আমাদের জিহ্বা দিয়েও রোজা রাখব। কারো ওপর রাগ আসলেও আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেব। গল্পটি আপনার ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। কমেন্টে লিখে জানান আজ আপনি নতুন কি শিখলেন। দেখা হবে আগামীকাল 10ম রমজানের নতুন কোনো শিক্ষা নিয়ে, ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।